গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগতম। আজ সকালে একটু উঠতে দেরি হয়ে গেছে, তো তারপর কি করেছি না, পট করে আমি ঘরের কাজগুলো কিছু শেষ করে তারপরে আমি আগে ঠাকুর পুজোটা করে নিয়েছি। কারণ ঠাকুর পুজো করে নেওয়াটা একটা বড় কাজ। সকালে উঠেই ঠাকুর পুজো যতক্ষণ না করি ততক্ষণ ধরো খেতে পারি না, তো ঠাকুর পুজোটা শেষ করেই খাওয়া দাওয়া করতে পারি। আর এখন বরমশাই ছুটিতে আছে, অফিসে ছুটি আছে 4 দিন ধরে। শনিবার রবিবার তো চলে গেছে, তারপরে আজকে সোমবারে ছুটি আছে, আবার মঙ্গলবারেও ছুটি আছে। তো ওদের ছুটি থাকলে সকালবেলা একটু খাওয়ার থাকে বানানোর, তো সেই জন্য একটু বেশি করে বা ভালো কিছু বানানোর থাকে। এবার ও যেদিনকে অফিসে চলে যায় তখন হয়তো কিছু একটা চটপট করে বানিয়ে দিয়ে ছোটোখাটো খাবার হিসেবে বানিয়ে দিলাম, খেয়ে চলে যায়। বা কোনো সময় ছাতুর শরবত করে দিই একটু গাঢ় করে, তো খেয়ে চলে যায়। আর একটু বাড়িতে থাকলে একটু দুজনের খাওয়াটা হয়। বা আমি যদি একা থাকি হয়তো মুড়ি চানাচুর বা কখনো পাউরুটি সেঁকে চা করে খেয়ে নিলাম। তো আজকে একটু বানাবো অন্যরকম, একটু পাউরুটি দিয়ে, আটার পাউরুটি দিয়ে আলু দিয়ে একটা টিফিন বানাবো নতুন ধরনের। আর আমাদের মেয়েদের কিন্তু প্রথম কাজই ওই রান্নাঘর থেকেই শুরু হয়। সকালে উঠলে প্রথম কাজই রান্নাঘর থেকেই শুরু হয়। সব কিছু গোছগাছ করা, রান্না করা বা যাই বলো না কেন রান্নাঘর থেকেই শুরু হয়। তো ঠাকুর পুজোটা যদি আমরা করে দিই তো এঁঠো কাঁটা ছোঁয়াছুঁয়ি হয় না, আগে ওটা শেষ করে দিয়ে তারপরে এদিকে আমি কাজগুলো করি। তো সব কিছু কেটে নিচ্ছি আমি, পেঁয়াজ, টমেটো আর ধনেপাতা এগুলো কেটে নিয়ে আলুটা আমি ওদিকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সেদ্ধ প্রায় হয়ে গেছে, এগুলো কাটাকাটি করে আমি তারপরে রুটিটা বের করে রেখেছি সাইডে। আর আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। তো সেদ্ধ করার পরে আমি একটু দোলে নিচ্ছি আলুগুলোকে। তারপরে আমি ওই পেঁয়াজ আর টমেটো এগুলো কড়াইয়ে দিয়ে তারপরে আমি রান্নাটা করব। তেল গরম হতেই একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি, একটু পেঁয়াজ একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে টমেটো কুচি আর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে কষিয়ে সেদ্ধ করা যে আলুটা আছে ওটা আমি দিয়ে একটু নাড়িয়ে আনবো। তারপরে পাউরুটির সঙ্গে দিয়ে ওটাকে খাওয়া হবে। তো ওর সাথে একটু চা হলেও ভালো হয়, কিন্তু চাটা খুব একটা আমাদের নেশাও নেই, তো সেই জন্য খুব একটা খাই না। মানে ইচ্ছে করলো তো খাই, তো না হলে খাই না। অতটা নেশা নেই আমাদের চা খাওয়া। তো একটু সস দিলেও ভালো লাগে ওর সাথে। পাউরুটিটাও আমি সেঁকে নিয়েছি, তারপরে একটা একটা করে বানিয়ে আমি রেখেছিলাম। আর তারপরে আরও একটা শর্ট পড়ে গেছিলো আর কি, মানে দুটো করে হয়েছিল আর একটা বেশি হয়েছিল। তারপরে আমি ভাবলাম আর একটা তাহলে রুটি সেঁকে গরম করে নিয়ে করে দিই। ওই 3 পিস করে খেয়েছি দুজন মিলে। তারপরে সকালের খাবারটা হয়ে গেছে, আবার দুপুরের চিন্তা যে কি হবে। তার আগে আমি মাছটা ডিপ ফ্রিজ থেকে বের করে আমি জলে ভিজিয়ে রাখছি কিছুক্ষণ। তা অনেকটা মানে ডিপ ফ্রিজে আছে তো পুরো বরফ হয়ে গেছে, একটু বরফ না ছাড়লে ভালো লাগবে না খেতে, মানে রান্না অসুবিধা হবে। তো অনেকক্ষণ বের করে রেখে দিলাম।
তারপরে একটু যাব আমি ছাদের দিকে ঘুরতে, কারণ আজকে দেখছি পাহাড়টাকে একেবারেই দেখা যাচ্ছে না, পুরো মেঘলা সারাদিনটা দেখছি। প্রায় এখন 12টা মতন বেজে গেছে, এখনও কিন্তু রোদ ওঠেনি। পুরো আজকে পরিবেশটাই পুরো মেঘলা। আর আজকে মকর সংক্রান্তি মানেই তো মেঘলা হবেই একটু, প্রতি বছর দেখেছি মকর সংক্রান্তিতেই মেঘলাটা হয়। এদিকে দেখো এটা বরমশাই নুন আর হলুদ মাখিয়ে দিয়েছে মাছের মধ্যে। এদিকে আমি ফুলকপি আলু কেটে রেখেছি, মশলাগুলো করে রেখেছি ঝোলের জন্য। কাতলা মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল করব। আর সব রকম মশলাটা আমি শিলেই বেটেছি, সব মশলাটা যেগুলো লঙ্কা আদা রসুন জিরে। আর এদিকে উচ্ছে আলু কেটে রেখেছি, ভাজবো একটু লাল লাল করে। আর মশলার জলটাও করে রেখেছি। এগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখলে রান্না করতে সুবিধা হয়, কারণ রান্না করার সময় বাটাবাটি বা কাটাকাটি করলে রান্না করতে অসুবিধা হয়। তো মাছটা এখন ভাজতে আমি বসিয়ে দিয়েছি, একটু লাল লাল করে হালকা করে লাল লাল করে ভাজবো। আমার আবার বেশি মানে মাছ বেশি ভেজে দিলে ভালো লাগে না খেতে, মানে পুরো ওই যে ছাঁকা অবস্থা যে মাছটা ওইটা ভালো লাগে না খেতে। তো একটু হালকা করে লাল লাল করে ভেজে তারপরে আমি ফুলকপিটা ভেজে নিয়েছি, আলুটা ভেজেছি। ফুলকপি ভেজে নেওয়ার পরে আলুটা আমি ভেজে নিয়েছি। তারপরে এই মশলাগুলো সব কিছু কষিয়ে, আর আজকে না সব কিছু আমি বাটা মশলা দিয়েই রান্না করছি। জিরে আদা রসুন সব কিছু, পেঁয়াজটা কুচিয়ে দিয়েছি। আর একটু মেথি পাতাও ছড়িয়ে দিয়েছি মশলাটার সাথে একটু। আজকে সকালে ধনে পাতাটা শেষ হয়ে গেছে, তাই আর আনা হয়নি, আবার বাজারে গেলে আনা হবে, তাই মেথি পাতাটা একটু দিয়ে দিয়েছি। আর দেখো এখানে ফুলকপি আলুটাও আমি দিয়ে দিয়েছি, কষিয়ে ভালো করে একটু কষিয়ে তারপরে জল দিয়ে দিব। আমাদের ওইদিকে এখন ওয়েস্ট বেঙ্গলের দিকে মকর সংক্রান্তি মানে একটা বড় সড়ো একটা মেলা হয় সংক্রান্তিতে। এখন আমাদের ওইদিকে ওই দীঘা আছে, দীঘার সমুদ্রে মানে বিশাল প্রচুরভাবে ভিড় হয় স্নান করার জন্য। অনেক দূর দূরান্ত থেকে মানুষেরা আসে চান করতে, কিন্তু এখানে দেখছি অন্যরকম নিয়ম। এরা সংক্রান্তি পালন করে, কিন্তু মানে দুদিন ধরে দেখছি পুজো হচ্ছে এই সংক্রান্তির পুজোগুলো, কিন্তু এরা চান করতে যায় ওই ফেব্রুয়ারি মাসের বলছিল, মানে আন্টি বলছিল ওই 14-15 তারিখের দিকে চান করতে যায় সমুদ্রে। তো এখানে যদি সবাই মিলে যেত স্নান করতে বা সমুদ্রে বা কাছে পিঠে ভালো সমুদ্র, মানে সমুদ্র আছে ওই জায়গাটা ভালো নেই, আর একটু দূরে আছে সমুদ্র। তো যেতে এখন মানে প্রায় সারাদিন, আর একার পক্ষে যাওয়াও সম্ভব নয়, দুজনের ক্ষেত্রে যাওয়া সম্ভব হতো ওই অটো আরও করতে হবে, মানে গাড়ি বুক করে যেতে হবে। আর এখানে দেখো আন্টি ওই যে সংক্রান্তির পুজো বলছিলাম, পুজো করেছে, প্রসাদ দিয়ে গেছে, একটা সবজি তরকারি আর বন্ডা বানিয়েছিল, এসব পায়েস, নতুন চালের পায়েস করেছে, আর দুটো পিঠে দিয়ে গেছে। আর সত্যি কথা বলতে সবজি তরকারিটা খুব ভালো হয়েছিল, টেস্টি হয়েছিল খেতে, আর এদের তো বন্ডারগুলো ভালো হয় খেতে। তারপরে দেখো আমি এখানে ভাতটা আমি বসাইনি, বড়মশাই বসিয়ে দিয়েছিল ভাতটা, ও বলেছিল যে আজকে ও ভাতটা বসাবে। তো আমার সব কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে আমি কি করলাম না, ওই তেল ছিটে পড়ে গেছে যে ওই দেওয়ালগুলো, ওইগুলো একটু প্রতিদিন আমি মুছে দিই, মানে যখন রান্না শেষ হয় তখনই আমি মুছে দিই। আর কবে কবে যদি থেকে যায় তাহলে পরে একটু মুছে দিই, কারণ প্রতিদিনই মুছে দিই, কারণ ওইখানে যদি তেল চিটে ধরে যাবে তাহলে দেখতে ভালো লাগে না, তো সাদা জায়গাটা তো দেখতে ভালো লাগে না। তারপরে আমি গ্যাসটাও ভালো করে মুছে নিচ্ছি, গ্যাসের যে পেনগুলো ওগুলো আমি রেখে দিয়েছি, ধুয়ে নিব, মানে মেজে নিব ভালো করে। তারপরে আমি এইগুলো ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে রান্না বান্না বা রান্নাঘর, বিশেষ করে রান্নাঘরেই আমাদের মেয়েদের বেশিরভাগই কাজ থাকে, তো ওখানে যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো রান্না করতেও খুব ভালো লাগে। দেখো ভাতটা হয়ে গেছে, তারপরে আমি ভাতের ফেনাটা গড়িয়ে দিচ্ছি। তো বরমশা এখন স্নান করতে চলে গেছে, ওরই ভাতের দায়িত্বটা ছিল, বলেছিল ও ভাতটা রান্না করবে, কিন্তু ভাতটা তো হয়ে গেছে, ও স্নান করতে গেছে, তাই আমি ভাতটা গড়িয়ে দিয়েছি।
এখনকার মতন সব কিছু কাজ শেষ করে তারপরে আমরা খেতে বসে গেছি। আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি নতুন ব্লগ ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, আর নিজের খেয়াল রেখো। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।